জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আগামী সোমবার 6 অক্টোবর এবং 7 অক্টোবর পবিত্র কোজাগরী পূর্ণিমা ও লক্ষ্মী পূজা। এই দিন একটু হলো খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বছরের অন্যতম তিথি কোজাগরী পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্রে বিশেষ করে পদ্মপুরাণে উল্লেখ আছে যে গৃহে ভক্তি ভরে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো হয়। সেই গৃহে সর্বদা ধনধান্য পূর্ণ থাকে। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছো। বিশ্বাস করা হয় যে এই দিন রাতে দেবী লক্ষ্মী সারা পৃথিবী ভ্রমণ করেন এবং যারা জেগে থেকে মা লক্ষ্মীর পুজো করেন তাদের ঘরে অক্ষয় সম্পদ ও সৌভাগ্য দান করেন। দেবী লক্ষ্মী ভক্তদের অর্থ, সম্পদ, সুখ ও সৌভাগ্য দান করেন। শাস্ত্রে বলা হয়েছে, যেহেতু কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ভক্তদের অর্থ, সম্পদ, সুখ ও শান্তি দান করেন, তাই এই পুজো লক্ষ্মী দেবী লাভের অন্যতম শ্রেষ্ঠ সময়। কোজাগরী পূর্ণিমায় চন্দ্রদেব তার ষোড়শকলায় প্রকাশিত থাকেন। এই দিনে চন্দ্র দর্শন মনের প্রশান্তি, মানসিক বিকাশ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক। অনেকেই এই দিন উপবাস বা ফলাহার করেন। শাস্ত্রে বলা হয়েছে, এই দিন রাতে উপবাস করে ভগবতী লক্ষ্মীর আরাধনা করলে দারিদ্রতা নাশ হয় ও পরিবারের সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। সনাতন হিন্দু ধর্মে কোজাগরী পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিনে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোর সঙ্গে বাবা সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হয়। এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যের কাজ। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য কোজাগরী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কোজাগরী পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং কোজাগরী পূর্ণিমার দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জেনে নেব এই দিন কোন খাবার খাওয়া একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজিটি খেলে বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি কোজাগরী পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব কোজাগরী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, ভারতীয় পঞ্জিকা অনুসারে 6 অক্টোবর 2025 সোমবার দুপুর 12:25 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 7 অক্টোবর মঙ্গলবার সকাল 9:18 পর্যন্ত পূর্ণিমা থাকবে। 6 অক্টোবর সোমবার কোজাগরী পূর্ণিমা, পূর্ণিমা নিশি পালন এবং শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে এবং এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা 5:18 থেকে সন্ধ্যা 6:53 মধ্যে এবং এই দিনে শ্রী শ্রী কৃষ্ণের শরৎ রাস যাত্রা পালিত হবে এবং 7 অক্টোবর মঙ্গলবার পূর্ণিমার ব্রত ও উপবাস এবং আশ্বিনী পূর্ণিমা ও কুমার পূর্ণিমা পালিত হবে এবং নিয়ম সেবা ও কার্তিক ব্রত আরম্ভ হবে। বন্ধুরা, অনেক বছর আগে এক রাজা ছিলেন। তিনি দয়ালু হলেও ভীষণ দারিদ্র ছিলেন। অভাব সহ্য না করতে পেরে একদিন তিনি মনের দুঃখে জঙ্গলে গিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা আরম্ভ করলেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী দেখা দিয়ে বললেন, প্রতি আশ্বিন পূর্ণিমা রাতে আমি পৃথিবী ভ্রমণ করি এবং জিজ্ঞাসা করি কে জেগে আছো। যে ভক্তরা সেই রাতে জেগে থেকে ভক্তি সহকারে আমার পুজো করে, আমি তাকে ধনধান্য দিই।
রাজা এবং রানী সেই পূর্ণিমায় উপবাস করে রাতভর জেগে মা লক্ষ্মীর পুজো করলেন। মা লক্ষ্মী খুশি হয়ে তাদের অনেক ধন সম্পদ দিলেন। রাজ্যে আবার সুখ সমৃদ্ধি ফিরে এলো। এই জন্যই পূর্ণিমার নাম হলো কোজাগরী পূর্ণিমা। কারণ মা লক্ষ্মী নিজেই প্রশ্ন করেন যে কে জেগে আছো। বন্ধুরা, কোজাগরী পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। কোজাগরী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে টাকা খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং কোজাগরী পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়োর থেকে তৈরি কোনো মিঠাই বা পিঠা মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরের ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া উপায়ে নিরামিষ গ্রহণ করুন। কোজাগরী পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ পাঠ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত। কোজাগরী পূর্ণিমা শুধু লক্ষ্মী পূজা নয়, নিজের শরীর মনকেও বিশুদ্ধ করে রাখার দিন। এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয়। সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ। কোনো গরিব মানুষকে বা ব্রাহ্মণকে সাধ্যমতো বস্ত্র, খাবার, ফলমূল, মিষ্টি ইত্যাদি দান করলে বহুগুণ বেশি পুণ্য হয়। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বা সবজিটি হলো মাসকলাই বা বিউলির ডাল। কোজাগরী পূর্ণিমার দিন বিউলির ডাল বা বিউলির ডাল থেকে তৈরি অন্য কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদিক মতে এই সময় বিউলির ডাল অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে। তাই কোজাগরী পূর্ণিমার মতো পবিত্র দিনে এই খাবারগুলি একদমই খাবেন না। অন্যদিকে শাস্ত্র মতে বিউলির ডাল মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। কোজাগরী পূর্ণিমার দিন সাদা ভাত, ঝিঙে বা লাউয়ের তরকারি, দুধ, দই, ফলমূল বা পায়েস কিংবা ময়দার তৈরি লুচি বা পরোটা খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, এই দিন পুজোর স্থান পরিষ্কার করে খড়ি মাটি দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে সাদা আলপনা দিন। পুজোর আসনে লক্ষ্মী দেবীর ছবি বা প্রতিমা স্থাপন করুন। এই পুজো চাঁদ ওঠার পরে সন্ধ্যা বা রাতের বেলা করা সবচেয়ে ভালো। পুজো শুরু করার আগে এই পুজোর সামগ্রীগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন, যেমন ধূপ, দীপ, প্রদীপ, পঞ্চপ্রদীপ, ফুল, সাদা বা লাল পদ্ম, সিঁদুর, চন্দন, কুমকুম, অক্ষত চাল, 5 ধরনের ফল যেমন আঙুর, কলা, আপেল, পেয়ারা, নারকেল ইত্যাদি, বিভিন্ন ধরনের মিষ্টি যেমন নারকেলের নাড়ু, তিলের নাড়ু ইত্যাদি। এছাড়াও পান, সুপারি, এলাচ, লবঙ্গ এবং পঞ্চমৃতের জন্য দুধ, দই, ঘি, মধু এবং চিনি। এছাড়াও গঙ্গা জল, কাঁচা দুধ, নতুন ধান, আলপনা আঁকার জন্য চালের গুঁড়ো ও একটি শঙ্খ। তবে লক্ষ্মী পুজোয় ঘণ্টার ধ্বনি নিষিদ্ধ। মা লক্ষ্মীকে বসার আসন, পা ধোয়ার জল এবং অর্ঘ্য দিন। পঞ্চামৃত দিয়ে মানসিকভাবে দেবীকে স্নান করান। তারপর একে একে পুজোর সামগ্রী নিবেদন করুন, যেমন চন্দন, সিঁদুর, ফুল, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এরপর লক্ষ্মী মন্ত্র পাঠ করুন। তারপর প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী দেবীকে আরতি করুন। আরতির পর ফল, মিষ্টি, চিড়ে, ক্ষীর, নারকেলের নাড়ু, তিলের নাড়ু ইত্যাদি ভোগ দিন। অনেকের বাড়িতে রান্না করা খিচুড়ি, ভাজা, তরকারি এবং পায়েস ভোগ ইত্যাদি দিয়ে থাকেন। পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালী এবং কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করুন অথবা শ্রবণ করুন। বন্ধুরা, কোজাগরী পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ। তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। কোনো সদস্যই কোজাগরী পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা
বা কুমড়ো দিয়ে কোনো তৈরি তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুল দাড়ি ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কোজাগরী পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ক। প্রথম উপায়টি হলো মা লক্ষ্মীকে সাদা পদ্ম বা সাদা ফুল অর্পণ করুন এবং এই দিন রাতভর জেগে নাম সংকীর্তন, রামায়ণ বা গীতা পাঠ করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। দ্বিতীয় উপায়টি হলো এই দিন চাল দিয়ে মেঝেতে আলপনা আঁকুন। আলপনার মাঝে ধানের শীষ বা নতুন চাল রেখে মা লক্ষ্মীর পুজো করুন, এতে অক্ষয় ধন সম্পদ আসে। তৃতীয় উপায়টি হলো কোজাগরী পূর্ণিমার রাতে 7টি চালের দানা ও 7টি এলাচ একটা সাদা কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর আসনের সামনে নিচে রাখুন। সকালে সেটি জলে ভাসিয়ে দিন, এতে সংসারের দারিদ্রতা দূর হয়ে যায়। চতুর্থ উপায়টি হলো কোজাগরী পূর্ণিমার দিনে ধন ও ভাগ্য বৃদ্ধির জন্য পূর্ণিমার চাঁদ উঠলে চাঁদকে দুধের আরতি করে পরে সেই দুধ পরিবারের সবাই পান করুন। বন্ধুরা, কোজাগরী পূর্ণিমার দিনে শাস্ত্র মতে যেমন নারকেল চিড়ে, তালের ফোপড়া বা তালের ফোপল খেতে হয়, তেমনি এই দিন পরিবারের সবাই একটু হলেও খান পটলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন পটলের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই পটলের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, বাবা নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করেই তারপরে আপনারা সবাই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতে এখানেই সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী।